একই বকনে কতখানি বেলা হয়ে গেছে, ব্যাপারটা কি? আমার বৌমা বা গেল কোথায়? একই এদিকে সদর দরজা খোলা, ওদিকে গরুগুলো গলে তাকিয়ে রয়েছে, ব্যাপারটা কি? আমার বৌমা গেল কোথায়? আমাকে না ডেকে না একটু খুঁজে দেখি আমার বৌমা কোথায় গেল, একটু খুঁজে দেখি ওদিক কোথায়। এইখানে এইখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। রাজাঝি রাজরানী পদে তিনটা চাকরানী তারা এইখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে না, দেখছেন? বলে বৌমা কিটা হয়েছে, কিটা হয়নি বলো। দেখো দেখো গগনে কতখানি বেলা হয়েছে, আমার মুখ ধোয়া জল কোথায়? ঠিক আছে মা, আমি এখনই এনে দিচ্ছি। তোমাকে আর মুখ ধোয়া জল আনতে যেতে হবে না। ভেবেছো কি, ভেবেছোটা কি আমি মরে গেছি না? তুমি কি বলছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। ওদিকে ফুসফুস, এদিকে সদর দরজা খোলা, এলোমেলো কে? কি বলছো মা? ব্যাপারটা কি? রাতে কে এসেছিল? হ্যাঁ, কলঙ্কিনী বিচারিণী তোরে করে আমি মেরে ফেলবো। বিচারিণী বেড়ে যা বাড়ি থেকে, আমার যা না গো। বার বলবো বিচারিণী বিচারিণী বিচারিণী। ও ভাষায় আর বহলো না গো। মেরে ফেলবো, ওরা টিপে মেরে ফেলবো। বিচারিণী ভাব জানে না গো। ও ভাষায় আর বহলো না গো। তুমি কেন আমায় গন্ডু কথা বলছো? বলো বলো, রাতে কে এসেছিল? বলো আমার সত্যি কথা বলো। মা কে এসেছিল জানো তো? বলো আমায় বলো। তব পুত্র মাতা এসেছিলেন গো। তব পুত্র মাতা এসেছিলেন গো। স্বামী আমার চলে গেলেন গো। তব পুত্র মাতা এসেছিলেন গো। কি বললে? তোমার ছেলে এসেছিল মা। আমার ছেলে এসেছিল? আমার ছেলে সেই দূর রাজবাড়িতে চাকরি করে। আমার ছেলে বুঝে পাগলা গজেছে, উঠতে উঠতে এখানে হাজির হয়েছে। হ্যাঁ, আমার ছেলে পাগলা গজেছে। তাহলে কি প্রমাণ আছে? দাও প্রমাণ এসে দাও। আমার ছেলে দাও দাও, শিগগির দাও আমায়, আমি শেষ করে ফেলবো, গোলা টিপে মেরে দেবো। মা তোমার ছেলে তার কানের অন্যখানে দিয়ে গেছে। কোথায় দেখে দেখি? আমার ছেলেকে দিয়েছিলাম পাক্কা 7.5 হাত ওড়না, মেপে দেখি ওড়নাটা ঠিক আছে কিনা। ধরো তো বের পোলাতি, কি গো ওটা বের পুত্রা। ধরো তো রাম 1 2 3 4। হলো না, আর কি প্রমাণ আছে দাও। প্রমাণ বারে মাতা আর কি দেব গো। প্রমাণ বারে মাতা আর কি দেব গো। গলার হার যে দিয়ে গেলেন গো। প্রমাণ বারে মাতা আর কি দেব গো। মা তোমার ছেলে তার গলার হারখানি দিয়ে গেছে। হার দিয়ে গেছে। আমার ছেলেকে দিয়েছিলাম 7 রাধা ধন 1 মানিক। কোথা থেকে পুঁতি কাঠির মালা লিসে বলছে আমার ছেলের মালা। হবে না, আর কি প্রমাণ আছে দাও। ছেড়ে দেব না। মা আর কি রয়েছে জানো তো মা? হাতের অঙ্গুরি দিয়ে গেলেন গো। ও মাতা বলি যে মারে গো আমার মাতা মাতা গো। হাতের অঙ্গুরি দিয়ে গেলেন গো। ও মাতা বলি যে মারে গো আমার মাতা মাতা গো।
হয় কি না হয়নি দেখো গো ও মাতা বলি যে গো মারে গো আমার মাতা মাতা গো আমার ভালো লাগছে না। এই শেষে কথা শুনতে হলো। হায় 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 হায়। ওগো মা তোমার ছেলে তার হাতের অঙ্গুরিখানে দিয়ে গেছে। অঙ্গুরি দিয়ে গেছে? হ্যাঁ, ওই মা। দেখি দেখি দেখি। আমার ছেলের অঙ্গুরিতে নাম লেখা রয়েছে সুজন সদাগর বলে। আমি তো দেখতে পাচ্ছি না চোখে ভালো। এই যে বাবু, একটু নামটা আছে নাকি দেখে দাও না, আমি দেখতে পাচ্ছি না, বৃদ্ধ মানুষ তো। বাবা এতে আবার ঘুষ? ঠিক আছে ঘুষ দেবো। আচ্ছা ঠিক আছে, তো ঘুষ দেবো না। বাকি আছে? একসঙ্গে বেটে দেবো। হ্যাঁ। যদি নাই দো হ্যাঁ। এমনি করে দেবো। না না দেবো 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 দেবো। লেখা আছে? সত্যি কথা বলো। আয় বাপুরে, তুই রাতে এসে রাতে চলে গেলি বাবা রে। একবার মায়ের কথা মনে পড়ল না রে বাবা। ওগো মা আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মা। দাঁড়াও বৌমা দাঁড়াও, তোমার মা দিয়ে ভেবে বকাবকি করতো, তুমি তুমি চলে যেতে পারতে বৌমা। ওগো মা আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। বৌমা বাড়ির ভেতরে চলো, তুমি একটা আনন্দের কথা বলবো। ঠিক আছে বৌমা, চলো বৌমা চলো, চলো, বাড়ির মা। ভেতরেই চলো। ও মা বৌমা কি আনন্দের কথা জানো তো মা? বলো, বৌমা, এই তো বলো। দেখতে দেখতে আমি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। সত্যি? হ্যাঁ মা। বলো, তাই বৌমা। বলছি আমায় কিছু সাত শাকের ভাজা দাও মা। শাকের ভাজি খাবে? হ্যাঁ, মা। বলো বৌমা, তুমি কি কি খাবে? কি কি খাবো জানো তো? বলো, বলো। মাগো লোটা খোটা মোড়ে মোলা মাগো তুলি বিজা হতানে গো লোটা খোটা মোড়ে মোলা মাগো তুলি বিজা হতানে গো কমলি হিংসা সুষ্টি শাক মাগো খাই বুঝা হতানে গো কমলি হিংসা সুষ্টি শাক মাগো খাই বুঝা হতানে গো শুনেছো মা? শুনেছি বৌমা শুনেছি। চলো বৌমা চলো, বাড়ি ভেতরে চলো, তোমাকে রান্না বান্না করে আমি ঠিক সময় খেতে ঠিক দেবো। আছে, চলো, মা। চলো বৌমা চলো। কোকিল পক্ষী কোকিল পক্ষী বলো মা। কোকিল পক্ষী মাগো তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ মা? আমার ভক্ত কয়াবতী সে আজ একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছে। সে তার শাশুড়ির নিকটে সপ্তম মাসের শাকের ভাজি খাচ্ছে। কোকিল কয়াবতীর কাছে গিয়ে বসবে আর ওই শাকের ভাজি চাইবে, সে দেয় কিনা। মাগো ও যদি না দেয়, দুধ দূর করে তাড়িয়ে দেয়, তখন তুমি আবার আমার নিকট ফিরে আসবে। বেশ মাগো, তাই হবে মা, তাই হবে। তোমার কথা মতো আমি চলে যাব মাগো। তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। সর্বত্রে জয়ী হও কোকিল, সর্বত্রে জয়ী হও। ও মা এনেছো? ওকে বৌমা, এই তো এনেছি বৌমা, এই নাও। দাও, ধরো বৌমা, মা। ধরো। দেখো বৌমা, সাবধানে খাবে, এই তোমার প্রথম স্বাদ, কাউকে দেবে না কিন্তু। ঠিক আছে মা, তুমি এখন বাড়ির ভেতরে যাও। ঠিক আছে বৌমা, তুমি একবারই খাও, আমি যাচ্ছি বৌমা, যাচ্ছি। একই কোকিল, তুমি ওখানে বসে বসে কি করছো? আমি তো মনের সুখে রব করছি। আচ্ছা বলি তো কয়াবতী, তুমি ওখানে কি করছো? আমি কি করছি জানো তো?
আমি সপ্তম মাসের 7 ছাগল ভাজি খাচ্ছি কোকিল। ও তাই নাকি? তুমি সপ্তম মাসের গর্ভবতী? জানো কয়াবতী, আমি না সপ্তম মাসের গর্ভবতী। তোমার ওই 7 শাকের ভাজা দেখে আমার যে ভীষণ ভীষণ লালসা হচ্ছে। ও কয়াবতী, দাও না তোমার ওই 7 শাকের ভাজা। না না কোকিল, আমার মা বলেছে এটা আমার প্রথম স্বাদ, কাউকে দিতে না। তবু আমি হাত জোড়ো করে অনুনয় বিনয় করে চাইছি, তাও তোমার ওই 7 শাকের ভাজা খেয়ে আমার মনের তৃপ্তি করে আমি নীল আকাশের মাঝে উড়তে উড়তে চলে যাব। আমি তো বলছি আমি দেব না। আমি নজরে দেবো। আমি বাম পায়ের পুরো আঙ্গুল টিপে রাখবো। তোমার পেটে কচ্ছপ হবে, বাজারে বিক্রি করবো। তোমার পেটে সাপ হবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে। দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা। ও গো মা! এ কি কোকিল? ওই কয়াবতী সাত তো এত দূরের কথা আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে মা। কি বলছো? তীব্র অপমান মা গো। দুঃখ করো না কোকিল, দুঃখ করো না। মা? তোমার দুঃখ আমি নিবারণ করে দেব সেই নবম মাসে। কহ জননী, দুঃখ আমার ঘুচিবে কেমন করে সেই নবম মাসে? কোকিল পক্ষী, কয়াবতী যখন নবম মাসে তার শাশুড়ি নিকটে সাত খাবে, তখন তুমি ওই সিংহল থেকে একটি নারিঙ্গ ফল নিয়ে এসে ওই সদাগরের মেঘলাল পাঁচির ওপরে গিয়ে বসবে। আর কয়াবতী যখন ওই ফলটি দেখে চাইবে, তুমি কিছুতেই দেবে না কোকিল। বেশ মা গো, বেশ, তাই হবে মা, তাই হবে। তোমার কথা মতো আমি অক্ষরে অক্ষরে পালন করব মা গো। প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব মা, প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। চলো কোকিল, এখন আমরা কৈলাসে যাই, চলো। মালিক বাড়ি থেকে বলছি স্বাদ নিয়ে আসবেন। আগো মা, মা, তো বৌমা, আগো বলো মা, বৌমা। এই তো দেখতে দেখতে আমি নবম মাসের গর্ভবতী হয়েছি, তাই বলছি এই নবম মাসে আমার কিছু স্বাদ দাও মা। ও তাই নাকি? তুমি নবম মাসের স্বাদ খাবে? হ্যাঁ মা। বাড়ির মালিককে বলছি, ছেলের মাকে বলছি আপনি নবম মাসের স্বাদটা নিয়ে আসবেন। বলো বৌমা, তুমি তুমি কি কি নেবে বলো দেখি। কি কি নেবো জানো তো মা? হ্যাঁ বলো। প্রথম মাসেতে লিখো মাতা, লিখো গো, নেব যে হাতের শাখা গো। তাই নাকি? দ্বিতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো, নেব যে সিঁদুর সিঁদুর গো। তৃতীয় মাসেতে লিখো মাতা, লিখো গো, নেব যে পায়ের আলতা গো। তাই নেবো। চতুর্থ মাসেতে লিখো মাতা, লিখো গো, নেব যে হাতের নোয়া গো। পঞ্চম মাসেতে লিখো মাতা, লিখো গো, নেব যে তাহাতের শাড়ি গো। তাই নেবো বৌমা। তাই নাকি? এইসব নেবে? শুনেছো মা? শুনেছি বৌমা, শুনেছি, সব দেবো বৌমা। আচ্ছা বৌমা, তুমি কি কি খাবে বলো দেখি। কি কি খাবো তাহলে বলছি শোনো মা। বলো, বলো। মাতা বলছি শোনো সাধের কথা গো, বলছি শোনো সাধের কথা। মাতা বলছি শোনো সাধের কথা গো, বলছি শোনো সাধের কথা। মাকে তো মকর মিঠা খেয়েছে, মাকে তো মকর পিঠা কচু তালে সিংহ। ফাল্গুনে দ্বিগুণ মিঠা বার্তা কুটে নিমল। শুনেছো? আমাকে বাবা, এইসব দিলে শুনেছি। কম কম করে দিলেই হবে। বেশ ঠিক আছে, তুমি অপেক্ষা করো, এখনই স্বাদ এনে দিচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি করো। ছেলের মাকে বলছি আপনি তাড়াতাড়ি স্বাদটা নিয়ে আসবেন।
আমি নারঙ্গ ফল খাচ্ছি। ওগো কোকিল পাখি, ওই ফল দিয়ে না দাও না। ফল? ফল তো আজকে আমি দেব না। কেন কোকিল? কারণ তুমি ছিলে সপ্তম মাসের গর্ভবতী, আমি ছিলাম সপ্তম মাসের গর্ভবতী। ঠিক এখানে বসেছিলাম, খেয়েছিলাম সাত শাকের ভাজা, আর আমি তোমাকে অনুনয় বিনয় করে চেয়েছিলাম, আর তুমি আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছো। সেই অপমানে, সেই দুঃখে ফল আজকে আমি দেব না। ওগো কোকিল পাখি, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমায় অনুনয় বিনয় করে চাইছি, ওই ফলটি আমায় দাও। তবু আজকে আমি ফল দেব না, দেব না, দেব না। তাই নাকি? তুমি দেবে না তো? আমি আমার স্বামীকে বাসি বাজে আহ্বান করছি। কি হলো প্রিয়া, তুমি আমায় বাসি বাজে ডাকলে কেন? ওগো স্বামী, দেখো না ওই কোকিল পাখি কি সুন্দর একটি নারিকেল ফল খাচ্ছে। আমি অনুনয় বিনয় করে চাইছি, কিন্তু আমায় দিচ্ছে না। দাঁড়াও, আমি চেয়ে দিচ্ছি। কোকিল পক্ষী, ওই ফলটি তুমি আমায় দাও। ফল আমি আজকে দেব না। কেন বলো তো? তোমার স্ত্রী ছিল সপ্তম মাসে গর্ভবতী, আমি ছিলাম সপ্তম মাসে গর্ভবতী। এখানে বসেছিলাম, খেয়েছিল সাত শাকের ভাজা, আমি অনুনয় বিনয় করে চেয়েছিলাম, আর আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। সেই উপমানে, সেই দুঃখে ফল আজকে আমি দেব না। শোনো, সেদিন ওর ভুল হয়েছে, তার জন্য আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ফলটি তুমি আমায় দাও। তবু আজকে আমি ফল দেব না, দেব না, দেব না। তোমার যদি সৎ সাহস এবং শক্তি থাকে, আমার কাছ থেকে চিনিয়ে নাও। তাই বেশ, তুমি দাও কিনা দাও আমি দেখছি। প্রিয়া, নিয়ে এসো আমার ধন্যবাদ। ঠিক আছে, তাই যাচ্ছি। কোকিল পক্ষী, এখনো বলছি, প্রাণী বাঁচবার ইচ্ছে থাকলে ফলটি তুমি আমায় দাও। এই যে নাও স্বামী। কোকিল পক্ষী, এবার তুমি মরবার জন্য প্রস্তুত হও। রক্ষা করো মা, রক্ষা করো। কোকিল পক্ষী, তুমি ওই ফলটি মা
আশ্চর্য, কোকিল পক্ষী ফল না দিয়ে উঠতে উঠতে কোথায় চলে গেল, বা ফলটি কোথায় পেলাম আমি ঠিক দেখতে পেলাম না। এ তো আমার স্ত্রী কয়াবতী, ও যদি এসে জিজ্ঞেস করে কি করবো, আমি কি উত্তর দেবো? কি হলো স্বামী? না ফল পাওয়া গেল না প্রিয়া। ওগো স্বামী, ওই কোকিল পক্ষী উঠতে উঠতে কোথায় চলে গেল, বা ফলটি কোথায় পেলাম আমি ঠিক দেখতে পেলাম কিন্তু না। ওই ফলটি আমাকে দিতে হবে স্বামী। তুমি দুঃখ করো না, আমি দেখেছি ফলটি মনে হচ্ছে ওই মান সরোবরে ফেলে দিয়েছি। আমাকে এক্ষুনি এই সাতশত সেবনীদারের বাড়ি যেতে হবে। চলো প্রিয়া, চলো। ঠিক আছে চলো। আর পারছি না এই সংসার চালাতে, রোজ রোজ এই জল ছিঁচে মাছ ধরে আর কি সংসার চালানো যায়? এই বয়সে এত কষ্ট আর কিছুতেই সহ্য হচ্ছে না। বিয়ে পাস করে রাস্তায় রাস্তায় হয়ে নিয়ে ঘুরে বেরিয়েছি, কোথাও একটা কাজের সন্ধান করতে পারিনি। আর সেই জন্যে আমাকে শেষ পর্যন্ত ওই জল সেচার কাজটাই আমাকে করতে হচ্ছে। সর্দার বাড়িতে আছে? সর্দার একে কে যেন আমায় সর্দার সর্দার বলে ডাকছে। আমি সুজন সৌদাগর। সুজন সৌদাগর, আসুন আসুন, ভেতরে আসুন, আমি ভেতরেই আছি। সর্দার, আমি একটু ভীষণ বিপদে পড়ি, তোমার কাছে আজ ছুটে এসেছি। বিপদ? হ্যাঁ বিপদ। কোনো বিপদে পড়লে তো আমার কাছে কেউ আসে না। না, এই জন্য এসেছি। তুমি সত্যযুগের মান সরোবর দেখেছো? দেখেছি। ওই মান সরোবরে একটি কোকিল পক্ষী এক নারিঙ্গ ফল ফেলে দিয়েছে, তাই মান সরোবরে জল মেরে ফলটি আমাকে উদ্ধার করে দিতে হবে। কি হলো, হাসছো যে? আশ্চর্য, এত বড় মানসরোবর মেরে ওই ছোট্ট একটা নারিঙ্গ ফল খুঁজে বের করে না এত কি সহজ? শোনো, যেমন করে হোক, যত টাকা লাগে আমি দিব, ওই ফলটি আমাকে উদ্ধার করে দিতে হবে। কিন্তু আমার দলে রয়েছে 700 সেবনীদার। আচ্ছা। এই 700 সেবনীদার একসঙ্গে কাজ করলে জানি না, হয়তো ওই ফলটা পাওয়া গেলেও যেতে পারে। বেশ, তাহলে তুমি ওদের আহ্বান করো, ওরা এলে আমাকে সংবাদ দেবে, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। কালো, খাবি দিবে আলু? আলু খাওয়াবি নাকি? আরে আলুর যে দাম, হ্যাঁ তুই আলু খাওয়ালে তো খুব ভালো হয়। এই বিনা কষ্টে যদি আলু খেতে পাই তাহলে তো আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সব কোথায় উড়িয়ে যায়। আমার আর এত কষ্ট করে কাজকর্ম করতে হয় না এই শীতের মধ্যে। তাই এদিকে তাড়াতাড়ি। কেন কেন? বায়না এসেছে, বায়না। আয়না আয়না? আরে ধর তেরি মশাই, বললাম তো বায়না। ও বাইনা এসেছে? আমি যেতে পারবো না সর্দার। তোর আবার কি হলো? আমি তো নতুন বিয়ে করেছি, আমার গিন্নিকে ছেড়ে আমার যেতে ভালো লাগছে না। ও, গিন্নিকে ছেড়ে আসতে ইচ্ছে করছে না? না গো। বলে এই গিন্নিকে ধরে বসে থাকলে কি পেটের ভাত জোগাড় হবে? হতচ্ছাড়া, গিন্নিকে যদি ভালোবাসতে হয় তাহলে পয়সা রোজগার করতে হবে। গিন্নির খাওয়া পরা ভরণ পোষণ সাজন গুজন সবকিছু দিতে হবে, তবে তো গিন্নির ভালোবাসা পাবি। হতচ্ছাড়া। তাই নাকি? আরে ওই গিন্নিকে ছেড়ে তাড়াতাড়ি করে আয়, অনেক পয়সার কাজ। তা সর্দার, সত্যি আমাকে যেতে হবে? আরে সত্যি না এলে আমি কি একা পারবো নাকি এত বড় মান সরোবর মারতে? ঠিক আছে আমি যাচ্ছি সর্দার, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আয়। ওই আমায় কালু কালু বলে কে ডাকে রে, আমায় কালু কালু বলে কে ডাকে রে। কালু ছিল রান্না ঘরে, কালু ছিল রান্না ঘরে, বউয়ের কাছে বসেতে কালু কালু বলে কে ডাকে রে, আমায় কালু কালু বলে কে ডাকে রে। ব্যাপার কি রে? জানো সর্দার, আমি না আমি নতুন বিয়ে করেছি তো তার জন্য। ওই জন্য খুব আনন্দ। হ্যাঁ গো সর্দার, আমার গিন্নি না আমাকে ভীষণ ভালোবাসে। কিরকম কিরকম? যেমন শুনবে, ওরে সে যে আমার প্রেমময়, আর কাছে পেলে ছাড়ে নাই। বাবা, সে যে আমার প্রেমময়, আর কাছে পেলে ছাড়ি নাই। আবার রাতের বেলা শুয়ে থাকি, ঠ্যাং তুলে দেয় গায়েতে। রাতের বেলা শুয়ে থাকি, ঠ্যাং তুলে দেয় গায়েতে। কালু কালু বলে কে ডাকে রে, আমায় কালু কালু বলে কে ডাকে রে। আরে আমি সর্দার ডাকছি। ওইটাই নাকি সর্দার? প্রথম বিয়ে করেছিস তো, হ্যাঁ। এই জন্য ঠ্যাং তুলি কত কিছু হবে। আর যখন খাওয়াতে পারতে না পারবি, তোর গিন্নির একটা স্বাদের জিনিস যখন না এনে দিতে পারবি না, ওই ঠ্যাং তুলা তো দূরের কথা, মারবে জোড়া লাগ।
না খেতে দিতে পারবো না, ইট সিমেন্ট বালি গুইয়া কেমন খাবি দেবো বাহ, জাম হয়ে যাবে। তাই নাকি? ভালো, তোর বুদ্ধি ভালো আছে। এই শোন, কি বাবু এসেছে। কে বাবু? কার বাবু? কেন বাবু? সদাগর। আরে বাবু কেন বাবু? হ্যাঁ। আরে সদাগর বাবু হ্যাঁ, এসে কি বলে গেছে? এসে বলে গেছে ওই দক্ষিণে হ্যাঁ। যে মানসরোবর রয়েছে না, আচ্ছা, আচ্ছা। ওই সত্যযুগের মানসরোবর মেরে ওর হ্যাঁ। মধ্যে একটি নারিঙ্গ ফল পড়ে গেছে, সেটা বের করে দিতে হবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে অনেক টাকা পুরস্কার দেবে। কোনো অসুবিধা নেই তো? অসুবিধা নেই? না 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 না, তাহলে তাড়াতাড়ি করে চল। চলো 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 চলো। এই কালু, কি হলো? ব্যাপার কি? কি গো? তুই দেখিস নি? না, তুই কি পরে এসেছিস? কে আমি? হ্যাঁ, পাঞ্জাবি লুঙ্গি। পাঞ্জাবি লুঙ্গি। হ্যাঁ। এটা লুঙ্গি? না, এটা কি? আরে এটা লুঙ্গি। এটা কি? আরে তোর তোর স্ত্রী ছায়া পরে এসেছিস। এটা লুঙ্গি লুঙ্গি। আরে এটা লুঙ্গি নয়। এটা লুঙ্গি না, এটা কি? আরে ওটা ছায়া। এটা লুঙ্গি। একে কি দিয়া বুঝাইবি? দেখো সর্দার, আমি নতুন বিয়ে করছি, আমার একটা মান সম্মান আছে। তুমি দেখো ইয়ার কি করবো না, একজন সকল হাসে দেখি কিরকম রাখছো। হ্যাঁ তো, তাহলে হাসবে তো। দেখছো, ছোট ছেলে। অন্ধকার করে দেখলে কেউ না হেসে থাকতেই পারবে না। কেন? আরে তুই লুঙ্গি নয় ছায়া পরে আসছিস। আবার আচ্ছা সর্দার, যদি সত্যিকারের লুঙ্গি হয় হ্যাঁ। কি হবে? তাহলে যত পয়সা দেবে হ্যাঁ। সদাগর বাবু, হ্যাঁ। সব পয়সা তো। আর যদি ছায়া হয়, হ্যাঁ সব পয়সা আমার। ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ। দেখো সর্দার, মান সম্মানের ব্যাপার আছে। দেখ ঠান্ডা প্রচুর পড়ছে, এতক্ষণ যা হোক ছিল, এবার যা ঠান্ডা পড়া আরম্ভ হয়েছে না, আর রক্ষা নাই। তাহলে তুই তাড়াতাড়ি কর। ঠিক আছে, আমি দেখিলেই থামো। দেখো হ্যাঁ। পয়সা দেবো তো? নিশ্চয়ই দেবো। আমি তো নুকি পড়েছি, জানি তো। এরকম করে দেখা যায়। আমি কি করে রাখবো? আরে ছায়া না লুঙ্গি তুই খুলে আনে কোনো কি? সর্বনাশ হয়েছে। কি হচ্ছে? ব্যাপারটা কি হয়েছে জানো তো? কি? তুমি আমাকে হট করে ডেকে দিল, হ্যাঁ, আমি পট করে চলে যাবো, সেই সময় আমার কিনে ল্যাটিন পাইছি। লুঙ্গি পেয়েছি। হ্যাঁ, ল্যাটিন পাইছিল। হচ্ছে কি হয়েছে ব্যাপারটা, ছায়া খুলে দিয়ে দরজা করে তুলে দিছে, আর তুমি আমাকে পট করে ডাকছো। হ্যাঁ। আমি চটাং করে লিছি, পটাং করে গলাইছি, আর ছোটাং করে চলে আসছি। আর ছায়া কি লুঙ্গি দেখার মানে সময় না পাস না। না, ব্যাপারটা কি হয়েছে তুমি বুঝতে পারো নিকো। ঠিক আছে, ঠিক আমি আছে। আমার গিনিকে এত বেশি ভালোবাসি আর কি, দুলোকে যখন শপিং মল করতে যাই, শপিং মলে যাস? হ্যাঁ, হ্যাঁ, আমার দুলোকে এক রঙের জিনিস কিনি। ও। আমার গিনি যদি লাল রঙের ছায়া কিনে, আমি লাল রঙের লুঙ্গি কিনি। হ্যাঁ, লাল আমার রঙের গিনি লুঙ্গি যদি পাওয়া যায়। লাল রঙের ব্যালেট কিনে, আমি লাল রঙের গেঞ্জি কিনি। ভালো। এরকম আর কি। সর্দার, হ্যাঁ। তাহলে খুলিয়ে দিই। আরে না রে না। কি কি? কোনা শুয়ে? কেন কেন? খুলিস নি, খুললে আরো বিভ্রাট অবস্থা হবে। আজ্ঞা, পড়ার জিনিস পড়া তো আছে, হ্যাঁ, ঢাকা আছে। ঢাকা আছে, থাক থাক। চল তাড়াতাড়ি করে আমরা বরং কাজটা সেরে নিই। চলো চলো চলো। চল চল। সর্দার, এটা কি মানসরোবর? এত জল? আরে এত জল মানে? না, বুঝতে পারিনি, আমি তো আসিনি। ওই, তাড়াতাড়ি করে মাদা গাড়িটা খোল। হ্যাঁ, মাদা গাড়ি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি খোয়া, আমি আড়িটা দেবো না, নাহলে তুমি আড়ি দাও, আমি খুঁয়ে দেবো। ঠিক আছে, তুই খুল, আমি আড়ি দিচ্ছি। আরে কালু, কি হলো রে? এইটুকু কাজ করে কি ঠাকিয়া পড়ে আলি? মরিয়েছি। ও কালু, হায় হায় সর্বনাশ, এত অ্যাসিড দিয়েছে আর কি। এ নতুন বিয়ে করছে, শ্বশুর ঘরে দমকা খাইছে খাসি মাংস টাংস করিয়া, এই জন্য এই অবস্থা। আরে ও কালু, জল খাইয়াছে তুমি। এত দাঁত বসেছে, পাটি বসেছে, কি করা যাবে? যা বসেছে না, এটা কাজে আমার বিয়া বাদে। কি করে?
একে এরকম হবে না। যা হয় হবে আর গ্যাস ঢুকছে, গ্যাস বার করে দেবো একবার। কি গো? আরে এ টটকা তো আমার আগে জানা ছিল নি। এরকম কোদালের পাশায় যে গ্যাস পালিয়ে যাবে আমার ভাবা ছিল নি একবারে। গ্যাস হে তোর তো গ্যাস হয়েছে আসি। হ্যাঁ আসি ফান করছে। সর্দার হ্যাঁ জল মারো আমারে। ডাক্তার লাগবে নি আর। জল মারো। আমি মাথা তোর খারাপ হয়েছে। আমি ঠিক আছে একটু একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে যারে আমি বেসেছি ভালো। মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে যারে আমি বেসেছি ভালো। সর্দার আমি আর পারবো নি। কেন? দূর কি হয়েছে? এ বয়সে এত জল মারলে আমার জীবন থাকবে। আচ্ছা ওঠো, আমি জলটা মেরে দিচ্ছি, ওঠো। হ্যাঁ, তুই মারবি? হ্যাঁ আমি মেরে দেবো। আর বেশি না, হাঁটুখানি জল আছে তো। হ্যাঁ তুমি ধরো, আমি জলটা মেরে দিচ্ছি। জানো সর্দার, এই হাঁটুখানি জল দেখে না আমার একটা কথা মনে পড়ে গেছে। আমি নতুন বিয়ে করেছি, হঠাৎ করে একটা বাইনা চলে এসেছে। তো তোমার সঙ্গে আমি টেলিফোনে যোগাযোগ করছি, কিন্তু আর ফোনে যোগাযোগ হচ্ছে না। তা হঠাৎ করে আমার গিনি বললো, দেখো আমি তো নতুন বিয়ে করেছি, তা তুমি কেমন করে জল মারো তা তো আমি জানি না, চলো না গো দুজনে চলে যাবো, তুমি জল মারবে আমি তোমার পাশে দেখবো। আমি বলি খুব ভালো, নতুন বিয়ে করেছি যখন বলেছে আর আমার বিলম্ব করবো না, এই বলে আমার গিন্নিকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। আমি জলটা মারছি, মারতে মারতে আর হাঁটুখানিক জল রয়েছে। আমার গিন্নি কে করেছে জানো তো? শুনবে? ও ভাই দেখো হাঁটুর উপর আমার গিন্নির শাড়ি কেমন পরে, আরে সায়ার লেসে দেখা যায়, ও তার ব্লাউজ দেখা যায়। ভরা যৌবন গিন্নি ঘরে থাকে না, ভরা যৌবন গিন্নি ঘরে থাকে না। ঘরের ভিতর গুজুর ফুসুর আমি গেলে চুপ, আর আমায় দেখে বলে গিন্নি হয়ে যাও তুমি। হাইডি হাই হাইডি হাই হাইডি হাই। ঘরের ভিতর গুজুর ফুসুর আমি গেলে চুপ, আর আমায় দেখে বলে গিন্নি হয়ে যাও তুমি। হাইডি হাই হাইডি হাই হাইডি হাই। ওরা যৌবন গিন্নি আমার ঘরে ঢলো ঢোল, আর চাঁদা সোনা দেখলে তাহলে দিবে আসি চল। আহারে 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 আহারে, কুচকি চুড়িতে মাকে তার পাহা পড়ে না। ভরা যৌবন গিন্নি ঘরে থাকি না, ভরা যৌবন গিন্নি ঘরে থাকি না। তুমি ঘুমিয়ে গেছো নাকি দেখি? আচ্ছা না, এ সব বানাস হয়েছে। কি হয়েছে? এ তো এত কাজ জল মারলি, মাছ ধরলি, সব কিছু করছি, কিন্তু ফল নেই। ফলের বিচা পর্যন্ত না, আমার মনে হয় বড় কোনো মাছ খেয়ে হ্যাঁ। হজম করে হজম করে হজম করে পায়খানা করে গু করি। পায়খানা করে গু করি, মানে পায়খানা আলাদা গু আলাদা না? আমি কি জানি নাকি? বাহ, সাদা করবো,
বলি ও সদাগর বাবু। এলো সদন। বলে ইয়াকে ফেলে আরে থাম। আরে আরে তুমি কি বলছো বলো তো? কি বলবে আর? আপনি লোক ঠকানোর জায়গা পান না। কি ইয়াকে ভাবছো না কেন? আরে আরে কি হয়েছে বলো পরিষ্কার করে। আশ্চর্য, এত কষ্ট করে আমরা এই মাথার ঘাম পায়ে ফেলে এই জল মারলাম, এই পঙ্ক জ্বালালাম, বড় বড় মাছগুলো ধরে তার পেটগুলো চিরে চিরে দেখলাম, কোথাও সেই ফলের কোনো অবকাশ পেলাম না। ফল পাওয়া গেল না? পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করছে। আরে হতভাগা, পায়ের ঘাম মাথায় নেই, বলো মাথার ঘাম হ্যাঁ পায়ে ওইটা ফেলে। ওইটা ওইটা যেটা এই যে শোনো, হ্যাঁ তোমরা পরিশ্রম করেছো, পরিশ্রম অবশ্যই দিতে হবে। দিয়ে দাও। তবে একটা কথা কি জানো তো? কি কথা? আজকাল দিনের বেলায় খুন খারাপি, রাহাজানি, চিন্তা, চুরি, হাত ডাকাতি, বদমাশি, সর্বনাশ। তো সেই ভয়ের সঙ্গে কোনো টাকা পয়সা আনি না। আচ্ছা তোমরা তোমাদের নাম ঠিকানা বলো, ওই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে সব এই টাকা কালো, পয়সা আগে এদিকে আয়। বলো। আমাদের এই কুটির শিল্পের তো লাইসেন্স নেই না এ বাবু, যে পেঁচটা কষেছে না আমাদের একেবারে মানে গুড়পান্ত খাইয়ে ছাড়বে। হ্যাঁ ওই সবঙ্গে দরহাকা বাবুকে ঠুকে দিবে। হ্যাঁ দরহাকা বাবু। হ্যাঁ, ওকে। আরে দারোগা বাবুকে গিয়ে যদি ডায়েরি করে দেয় আমাদের নামে, মানে কেস, আমাদের ধরে নিয়ে চলে যাবে, দিব্যি আমরা গুড়পান্ত খাবো আর উনি দিব্যি বেশ মনের আনন্দে থাকবে। সব ভুল। সব ভুল ঠিকানা। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে এই নাম ঠিকানা দেওয়ার থেকে একটা শর্ট কাজ আছে। কাজ আছে। আচ্ছা বলে ফেলো। বলো ওই ঘষে দিলেই হয়ে যাবে। মানে মানে ফোন পেতে পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। নাম্বারটা বলো। 9641493721 এই নাম্বারে ফোন পে আছে। এই ফোন পেতে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন, আর কোনো অসুবিধা নেই। এ কালু, আছে। তুই যদি ঠিকানা দিস, তোর তো ফোন পে নেই, তাহলে সাবধান, সব ভুল। ঠিক আছে হ্যাঁ চলে যাও। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। হ্যাঁ বাবু লেখো। হ্যাঁ বলো। হ্যাঁ বাবু লেখো। হ্যাঁ বলো। হ্যাঁ বাবু। তুমি কি রসিকতা করছো? কেন কেন? আমি তোমাকে বলছি নাম বলো। হ্যাঁ হ্যাঁ। বাবু লিখো। হ্যাঁ বাবু কি লিখবো? ও আমি বলিনি। নাম বলো ঠিক করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু লিখুন, আমার নাম কুমারী ঈশ্বর কালু শরণ এই পাগল, এই মাথা ঠিক আছে? লিখতে পারছনি? কি লিখবো? এত বড় নাম তুমি মূর্খের মতো নাম বললে লিখবো কি? কেন কেন? তুমি ছেলে মানুষ না মেয়ে মানুষ? কেন আমি তো ছেলে মানুষ। তাহলে কুমারী বললে কেন? কেন আমার টাইটেল ফাট, ফাট, ফাট। মেয়েদের নামের আগে কুমারী হয়, ছেলেদের কুমার হয়। কুমার কুমার কুমার। হ্যাঁ আচ্ছা তাছাড়া তুমি জীবিত না মৃত তুই বলো? বল। আমি তোমার সাথে কথা তো কইছি নাকি? আমি তো কেন? তাহলে ঈশ্বর বললে কেন? কেন বলে যে বাবা ঈশ্বর আমার ছেলেকে ভালো রাখো। বোকা কোথাকার। কেন? ঈশ্বর কখনো হয় তা তুমি জানো? না। কোনো ব্যক্তি মারা গেলে তার নামের আগে ঈশ্বর হয়, ও, ঠিক আছে? হ্যাঁ। নাম বলো ঠিক করে। হ্যাঁ আমার নাম কালুচরণ ডোম। কালচরণ ডোম। বাবার নাম? যোগেন্দ্রনাথ মাইতি। আশ্চর্য। কি? আরে তোমার টাইটেল ডোম আর বাবার টাইটেল হলো মাইতি। কেন তোমার বাবা না মোর বাবা? হ্যাঁ? তোমার বাবা না মোর বাবা আমি জানি। তোমাকে যেটা কইব তুমি সেটা লেখ। ও আচ্ছা ঠিক আছে, আমারই ভুল না? হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যোগেন্দ্রনাথ মাইতি। হুম। গ্রাম? গ্রাম কাটাখালি। পোস্ট? পোস্ট ডিমের টোস্ট। থানা? থানা ভূতখানা। জেলা? জেলায় তালদা গ্রামের চড়ক মেলা। ঠিক আছে, নাম ঠিকানা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। একদম চিন্তা করবে না, ঠিক আছে। যথাসময় টাকা পয়সা বাবু দেবে। গরিবের পয়সা একদমই একদমই মারবো নি। এই যে শোনো, হ্যাঁ আমি সুজন সৌদাগর, আচ্ছা যাকে যখন কথা দিই হ্যাঁ কথার খেলাফ হয় না। আচ্ছা আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ বাবা ই কি অসভ্য কথা করি রে বাবা। কি আন্ডারভেন বেটার আন্ডার কই চাবে। বাবু নমস্কার। কি হবে এখন? আমি তো সাতশত সেউনিদা দিতি মাছরা জল করে দেখলাম, ফল কিন্তু পাওয়া গেল না। কিন্তু আমার স্ত্রী কয়াবতী যদি এসে জিজ্ঞেস করে কি উত্তরটা দিব আমি? কি হলো স্বামী, ফল পেয়েছো? না প্রিয়া, ফল পাওয়া গেল না। ওগো স্বামী, কিন্তু ওই ফলটি যে আমাকে দিতেই হবে স্বামী। প্রিয়া আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কথা দিলাম, সলে বলে কৌশলে যেমন করে হোক নারিঙ্গ ফল দিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তবে শোনো প্রিয়া, নারিঙ্গ ফল পেতে হলে এ রাজ্যে কোথাও পাওয়া যাবে না, যেতে হবে আমাকে সুদূর সিংহল রাজ্যে। তাই যার পূর্বে একটা কথা জানিয়ে যাই, অন্তরের কথা মোর শোনো কয়াবতী, নবম মাসে তুমি হলে গর্ভবতী, তাই দারুণ নারিঙ্গ ফলে লালসা বাড়িল, সেই কারণে আজ পরে সিংহলে যেতে হলো। অন্তরের কথা মোর শোনো কয়াবতী, তব গর্ভে জন্মায় সন্তান কিংবা সন্ততি,
যদি কোনো কন্যা জন্ম নেয় ওর নাম রেখো সুশীলা পাটরানী। ওকে লেখাপড়ায় সুশিক্ষাতে শিক্ষিত করি, ওর বয়সে করে বিবাহযোগ্য হবে, ওকে সুপাত্রের হাতে সম্প্রদান করবে। আর হ্যাঁ শোনো প্রিয়া, মম ঔরসজাত তব গর্ভে জন্মায় যদি কোন সন্তান, নাম রেখো রঘু চূড়ামণি। ওকে লেখাপড়ায় সুশিক্ষায় শিক্ষিত করি, ওর বয়স যখন 12 বছর হবে, কোনো কারণে আমার ওই সিংহল থেকে ফিরে আসতে বিলম্ব হলে মম উদ্দেশ্যে পাঠিও মম পুত্র রঘুনাথ। ঠিক আছে স্বামী, আমার মনে থাকবে। মনে থাকবে তো? হ্যাঁ স্বামী। মনে তোমার নাও থাকতে পারে, চিন্তা করো না। তার জন্য যাওয়ার পূর্বে আমি তোমাকে একটি জাতপত্র লিখে দেবো এবং আমার এই অঙ্গুরি দেবো। আমার হাতে দিলেই আমি তখনই বুঝবো যে এই আমার ছেলে। ঠিক আছে স্বামী। এসো। স্বপ্নে দেখা রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা রাজকন্যা তুমি, তাই তো তোমার কাছে ছুটে আসি চিরদিনে। তুমি যে আমার চিরদিনে, তুমি যে আমার সাথী রে চিরদিনে, তুমি যে আমার। স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, তাই তো তোমার কাছে ছুটে আসি চিরদিনে। তুমি যে আমার চিরদিনে, তুমি যে আমার সাথী রে চিরদিনে। তুমি যে আমার। এই বলে সুজন সদাকর করলেন কি, নারীগোপনের উদ্দেশ্যে চলে গেলেন শালীবাহন রাজ্যে। এদিকে কয়াবতীর গর্ভ যন্ত্রণা হচ্ছে, তার শাশুড়ি মাতাকে ডেকে বলছেন, ওগো মা, মা, তো বৌমা আমার ডাকছো? ওগো মা, বলো আমি বৌমা। তো আর দাঁড়াতে পারছি না মা। কি হয়েছে বৌমা? আমার খুব গর্ভ যন্ত্রণা হচ্ছে। তাই তুমি নাকি? এক কাজ করো মা, তুমি ধাই মাসিকে ডেকে আনো। বেশ বৌমা বেশ, তুমি বাড়ির ভেতরে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো মা। ঠিক আছে, আমি যাচ্ছি বৌমা। এই তো আমি ধাই মাসির বাড়িতে এসে গেছি। দরজা তো বন্ধ রয়েছে, আছে কি না না একটু ডাক দিয়ে দেখি। বলে ও ধাই মাসি। সে ঘর কোনায় গো, সে ঘর কোনায়। ঘর কোনাই? না। এটা কে কথা বলছে? সে যজমানে যাচ্ছি। আগো তুমি আইসো। কেন? হ্যাঁ, আমার কেন? বৌমার কচি হবে। তোর বৌমার কচি হবে, তুই নার্সিং হোমে চলে যা। না না হবে না। এ ঠান্ডায় আমি যেতে পারবো না, হাত পাটা সব বাঁকিয়েছি রে বাবা। আগো আইসো, তুমি একটা শাল দেবো। হ্যাঁ, শীতে শাল দেবো গো। ও শাল দিবি? হ্যাঁ। তাছাড়া এদবা মুখে ছাড়বে নি রে, আমি যাবো নি এদবা। আর কে ছাড়বে? তুমি তো একা আছো। তোর মশাই কি একা? কি গো? আরে ব্যাপারে বলিস নি আর, হ্যাঁ, আমি একা নয়, আমার একা সঙ্গে নয়? লোক আছে। লোক আছে? হ্যাঁ, আজ যে লোকটা দেখছো তুমি আইসো। তাই যেতে হবে। হ্যাঁ। ওগো মোর নাম ধাই গোমত, আচ্ছা। ধীরে ধীরে যাই, গোমত ধীরে ধীরে যাই, পিছন হতে ভাসুর আমার আঁচল ছাড়ে না। মোর নাম ধাই গোমত ধীরে ধীরে যাই, গোমত ধীরে ধীরে যাই, পিছন হতে ভাসুর আমার আঁচল ছাড়ে না। আমার ভাতারও মইল গো ভাসুর, ভাতারও হইল, ভাসুরের হাতে আমার বাচ্চা না হইল। আচ্ছা, 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 আচ্ছা। রাম, 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 রাম। মোরা ভাসুর ভাই বউ হই গো, মোরা এক ঘরে তেরো গো, মোরা এক ঘরে তেরোই, রাত 12টার পরে মোরা প্রেমের কথা কো। বলো ও ধাই মাসি। কি ল? কি বললে? কি? হ্যাঁ, কি ভাসুর ভাতার নাকি? হ্যাঁ। তুর, তুর। কি কি কি?
হ্যাঁ কি হয়েছে? এটা কি সম্ভব? কেন হ্যাঁ কেন? কি ভাসুরের ভাত আর কি 5 ছানা না 6 ছানা কি কথা? আরে দু ভাইয়ের ব্যাপার তো তুই ওকে বুঝবি না। চল কি হয়েছে বল। ওসব বাদ দাও, বাদ দাও। হ্যাঁ। চলো 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 চল, চলো চল, চল। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চল চল চল। আরে কোথায় তোর বৌমা? কোথায় রে? তোমার বৌমা বসে রয়েছে। কোনখানে আছে তোর বৌমা? আরে বলেছি রে কি রে? আমার বৌমা বসে রয়েছে। বুঝালো, আমি ভাবছি লাল চেয়ারটা দিবা হয়েছে। তুই তুই হ্যাঁ আমি বসে পড়ছি, কোমরটা এত কখন করছে এই জন্য বসে পড়ছি। আর যে ঠান্ডা পড়ছে বৌমা চাদর গাইতে বসে আছে। এই তোর বৌমা? হ্যাঁ এরুর কচি হবে? ওরু কচি হবে। দূর দূর মুখ পুড়েলে তোর কচি হবে মনে হয়। আরে যার কচি হবে তার কোনো ছটফট দেখতে পাইনি আমি। আরে কাঁদা কাঁদা চোখের জল শুকলা হয়েছে। আচ্ছা দেখি থাম। হাই রে হ্যাঁ? এত যন্ত্র পড়েছে। হ্যাঁ যন্ত্র পড়েছে। হ্যাঁ, ওই যন্ত্র না পড়েছে বল। হ্যাঁ সব হলো, যন্ত্রণা পড়েছে। হ্যাঁ। আচ্ছা তুই তোর বৌমাকে হ্যাঁ, ভালো মতো খাইতে দিতে দেও, হ্যাঁ, খাইতে দেও। হ্যাঁ, খাইতে আচ্ছা দিই। দেখি থাম কি ব্যাপারটা আছে, বাচ্চা কি হয়েছে, লাইনে আছে নাকি দেখি থাম। হ্যাঁ, দেখো দেখো দেখো। দেখি। হাই রে ও সর্বনাশ হয়েছে রে। কি হচ্ছে? আচ্ছা, ও বৌমা বৌমালো তুই সারাদিনে না সারা রাতে কবার বাড়িতে উঠু? কবার আমি দেখতে পাই? 5 বার। দূর 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 মিনিমাম 30 বার আরো বাইরে যেতে হবে। দূর, ঘুমাই তোর দেখো তো। জল নাই পেটে, জল শুকলা হয়েছে। জল শুকলা হয়েছে। হ্যাঁ ওই জন্য বাচ্চা হয়নি, না তোমাকে বাচ্চা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ থাম 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 থাম, স্যালাইনের ব্যবস্থা করি থাম। তুমি সালাইন লাসছো? কবে নু আরম্ভ করছে এসব? আশা দিদি মনে হয়েছে না? বাবা বাবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও সালাইন কি মাথায় দেয়? আমার জল হাই মরিছি যা। আরে জল সব বাড়ি পারে দূর। আরে শুন, জল কোনটা দিয়ে খায়? মুখ দিয়ে খায়। তাহলে মুখ দেখালে পেটকে যায়, হ্যাঁ। তাহলে মাথা দিয়ে যদি জল দিয়ে দে তো পেটকে যাবে। এত বুদ্ধি মাথায়? তুই আমার বুঝতে পারবি না, আমি তো ডাক্তার নেই। থাম, 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 ওকে একটা ইনজেকশন দিতে হবে রে। হ্যাঁ? ইনজেকশন দিতে হবে। দেখি 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 সকলটা দেখি রে। আরে বৌমা ইংলিশে ভয় করে। হ্যাঁ? সালাইন শেষ হয়েছে। শেষ হয়েছে। শালা শেষ হয়েছে? হ্যাঁ। থাম, থাম, দেখি থাম, বাচ্চা বাগে চলে আসছে মনে হয়। হ্যাঁ? বাচ্চা বাগে চলে আসছে, দেখি থাম। ট্যাটিস্কোপ। হ্যাঁ, দেখি থাম। দেখি থাম। মাথায় এ কি রকম ডাক্তার বাবা? দেখেছো? মাথায় মাথায় দেখতেছে। আর কার বাচ্চা হবে? দত্তর বানে মোর কি হয়েছে? আমি ওই হ্যাঁ? বাচ্চা পুরো লাইনে চলে আসছে। চলে আসছে। পুরো বাচ্চা লাইনে চলে আসছে। কাজ কর। হ্যাঁ। আগে থেকে কাপড়টাকে। কাপড়টা খাটতে হবে। হ্যাঁ। আরে রে, তুই এক কাজ কর, লে লে লে। হ্যাঁ, ফেলে দে। আগে ঠিকটা খেল, পটকে রেখে পটকে রেখে হ্যালো, ফেলে দিছি। ফেলে দিছু। হ্যাঁ, কোন খায়? এই তো আগের দিকে। তুই মুখ পুড়ে গে, তোর কোনদিন বাচ্চা নাচা হয়েছে? হ্যাঁ, হচ্ছে জলদি জলদি। তাহলে তুই যদি মোর আগে দিয়ে ঘিরে দেবো, আমি পুয়াতির কি করে প্রসব করে? হ্যাঁ তো। পুয়াতির আগের দিকটা ঘিরে লোক সক্কর ট্যাপ ট্যাপ করে রাখে। হ্যাঁ। হ্যাঁ ঘের 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 ঘের। হ্যাঁ ঘিরে ঘের। দেখ 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 দেখ, যখন আমি হয়েছে বলে কইব তুই একটু মুখে একটু টাইমবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থামলে মানলে একটু শুনলে। হ্যাঁ হলো হলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই হ্যাঁ। আর একটু ওই ওই ধর ধর ধর, ওই তারে টা ওই তারে ওই টা মরানের নিচে ঘষি দিলু একদম। থাম থাম থাম। আরে থাম, কাঁদিস নি জানা না? ও বাবা বাবা, তোর এত কান্না কিছু কি হয়েছে দেখি থাম। ও দিদিলু, ও সর্বনাশ হয়েছে। কি হচ্ছে? এ তো পুরা খেচুর কুড়ি। সত্যি? হ্যাঁ। দাদু ভাই হচ্ছে? খেচুর বাবা বাবা বাবা। বাবা তোর তো। লাখ ফিরেছে রে। সত্যি? ও দিদিলো, তোর নাতি হয়েছে, লো তোর নাতি হয়েছে, নাতি হয়েছে, লো তোর নাতি হয়েছে। ও দিদিলো, তোর নাতি হয়েছে, লো তোর নাতি হয়েছে, সেই আনন্দে সবাইকে তুই মিষ্টি খাইয়ে দে।
পাড়া পড়শি সবাই মিলে দেখতে এসেছে ঢাক ঢোল নিয়ে সবাই নাচতে এসেছে ঢাক ঢোল নিয়ে সবাই নাচতে এসেছে ও দিদি দিদি রে ও দিদি কি রে? শোন 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 তোর নাতি হয়েছে সবাইকে ডেকে ডেকে তুই মিষ্টি খাইয়ে দিবি কিন্তু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। আমার দাদু ভাইয়ের নামকরণটা করে দাও। ও আমাকে নামকরণ করতে হবে হ্যাঁ। আচ্ছা এই দাদু ভাইয়ের নামকরণ করলাম রঘু চূড়ামণি বাবা বাবা খুব সুন্দর না। সুন্দর নাম তাহলে আমাকে বিদায় কর আমি চলে যাই ঠিক আছে চলো বাড়ির ভিতরে হ্যাঁ। তোমায় বিদায় করে দিচ্ছি। ঠিক আছে চল 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 বলে বৌমা বৌমা বলো মা। আমার দাদু ভাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা। এই তো দাদু ভাই কাঁদছে, দাও দাও ওকে ভালো করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। ঠিক আছে মা, তাই হবে। আকাশ ঘুমায় আমার বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার বুকে মানি ঘুমায় যেন চাঁদের কোটা আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় রাতের তারা আমার বুকে মানি ঘুমায় যেন চাঁদের কোনা আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় ঘুম লেগেছে সোনার চোখে ঘুমের গড়িয়ে এলো সোনাই আমার ঘুমিয়ে পড়ে সোনার দোলনাতে ঘুম লেগেছে সোনার চোখে ঘুমের গড়িয়ে এলো সোনাই আমার ঘুমিয়ে পড়ে সোনার দোলনাতে আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় আয় 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 আমাদের পুত্র ভিক্ষা দাও পালাখানি এইখানে সমাপ্ত হলো। এইবার এই সন্তানটিকে ষষ্ঠী তলায় দোলন করানো হবে, অর্থাৎ ষষ্ঠী তলায় এই সন্তানটির আয়ু কামনা করা হবে। সবাই একে একে এসে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে যান, এই সন্তানটির আয়ু কামনা করে যান। যিনারা ষষ্ঠীর হাঁড়িতে চাল তুলতে ইচ্ছুক, যিনারা ষষ্ঠীর হাঁড়িতে চাল তুলতে ইচ্ছুক আপনারা আসুন, এইখানে আমাদের ষষ্ঠীর হাঁড়িতে চাল তোলা হবে।
ছোঁয়াকো সই দিলি মুই গো ষষ্ঠী তলার ষষ্ঠী ঠাকুর বার দিলে হইবে অমর গো বালা মোর বালাক চলি গেলা ষষ্ঠী ঠাকুর বার দিলে হইবে অমর গো বালা মোর কোথায় আছো ছেলের মামা এসো মারো আসো আসো ছেলের মামা আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের মামি এসো মারো আসো আসো ছেলের মামি আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো মামা দাদু এসো মারো আসো আসো মামা দাদু আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলে দিদিমা এসো মারো আসো আসো ছেলে দিদিমা আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের দাদু এসো মারো আসো আসো ছেলের দাদু আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলে ঠাকুমা এসো মারো আসো আসো ছেলে ঠাকুমা আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের জেঠু এসো মারো আসো আসো ছেলের জেঠু আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলে বড় মা এসো মারো আসো আসো ছেলে বড় মা আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের কাকু এসো মারো আসো আসো ছেলের কাকু আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলে কাকিমা এসো মারো আসো আসো ছেলে কাকিমা আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের পিসি এসো মারো আসো আসো ছেলের পিসি আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের পেশা এসো মারো আসো আসো ছেলের পেশায় আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের মাসি এসো মারো আসো আসো ছেলের মাসি আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের মেসো এসো মারো আসো আসো ছেলের মেসো আজি কারা সরে গো বালা মোরো কোথায় আছো ছেলের দাদা এসো মারো আসো আসো ছেলের দাদা আজি কারা সরে গো বালা মোরো